বেলের শরবত তার আবার রেসিপি লাগে নাকি? আমি বলি, হ্যাঁ লাগে রে ভাই। দেখুন কিভাবে সহজে আমি বেলের শরবত বানিয়ে নিয়েছি। এখানে আমি 2টি আস্ত পাকা বেল নিয়েছি। এটি বেল দুটিকে আমি ঠিক মাঝখান বরাবর ভাগ করে নিলাম। দেখুন, এখন একটি চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বেলের থেকে শ্বাস বের করে নিব। দেখুন, শ্বাস বের করে নেয়ার পর আমরা কিছু শ্বাস শরবত বানানোর জন্য নিয়ে নিব, আর বাকি শ্বাসগুলো সংরক্ষণের জন্য একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। যখনই বেলের দিন থাকে তখনই দেখবেন বাজারে প্রচুর বেল পাওয়া যায়। আপনারা ওই সময় বেলের এই শ্বাস সংরক্ষণ করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে, দীর্ঘদিন ধরে ভালো থাকবে। এখন আমি বেলের শরবত বানানোর জন্য একটি আস্ত বেলের পুরো শ্বাস নিয়ে নিলাম। এই শ্বাসের মধ্যে একটি আঠালো অংশ থাকে। এখানে আপনি চাইলে ব্লেন্ডারে করে নিতে পারেন, কিন্তু ওই যে আঠালো যে অংশটা আছে আমি চাই না সেটি আমার শরবতের মধ্যে যাক। তাই আমি পুরো বেলের শ্বাসটা নিয়ে এগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। আমার পুরো শ্বাসটা নেওয়া হয়ে গেছে। এখন আমি পানিতে ভিজিয়ে রেখে 10 মিনিট রেস্টে রাখব। অন্যদিকে আমি অল্প কিছু বরফ কুচি নিয়ে রাখব, কারণ বেলের শরবতের জন্য বরফ কুচিটি খুবই প্রয়োজন। আপনারা চাইলে ঠান্ডা পানি মিশিয়েও এই শরবতটা খেয়ে নিতে পারেন। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যেহেতু বেলটা একটু মিষ্টি তাই আমি চিনি 2 টেবিল চামচ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সাথে দিয়ে দিব পিঙ্ক সল্ট। এই তো আমি পিঙ্ক সল্ট দিয়ে দিলাম হাফ চামচের মতো। আর কোনো উপকরণের প্রয়োজন নেই। বেলের সাথে এই 2টি উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে মজাদার বেলের শরবত। এখানে আমি অল্প পানি দিয়ে কতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। স্ক্রিনে দেখানো পদ্ধতি অনুযায়ী আপনারা এই বেলটা একটু নরম হওয়ার জন্য বা বেলের ক্লাত বের করার জন্য এইভাবে 10 মিনিট ভিজিয়ে রাখতে পারেন। এখন আমি বেলের শ্বাসগুলোকে ভালো করে কষলিয়ে নিচ্ছি। এভাবে কষলিয়ে ছাঁকনিতে ছেঁকে বেলের শরবত করলে বেলের যে আঁশটা থাকে সে আঁশটা বেরিয়ে যায় এবং আঠালো যে অংশটা থাকে সেটিও বেরিয়ে যায়। অনেক বেলের মধ্যে এই আঠালো অংশটার জন্য বেল একটু তিতাও লাগতে পারে। দেখুন, আমি ভালো করে বেলের আঁশগুলোকে কষলিয়ে নিচ্ছি। ভালো করে এভাবে কষলিয়ে নেবেন, তাহলে ঘন থকথকে একটা বেলের রস পেয়ে যাবেন। এই যে দেখুন কতগুলো আঁশ বেরি হয়েছে। এগুলো যদি আমি ব্লেন্ডারে জারে দিতাম তাহলে দেখা যেত এগুলো সব ব্লেন্ড হয়ে যেত। এখন আমি একটু বোল নিয়ে নিলাম। আপনারা চাইলে জিনিসটা জগেও করতে পারেন।
ওইদিকে বেলের ক্লাতগুলো রেখে দিলাম। যেহেতু এখানে চিনি এবং বিট নুন মিশ্রণ আছে, সেহেতু জাস্ট আমি ছাঁকনিতে ছেঁকে বেলের থকথকে অংশটা নিয়ে নিব। এখন আমি ছাঁকনির সাহায্যে ভালো করে আঁশটা ছাড়িয়ে নিব। এখানে আমি বুঝার সুবিধার্থে ভিডিওটি স্থির রেখে করছি। এখন সবগুলো বেলের ক্লাত নিয়ে নিব এবং ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। দেখুন কতগুলো আঁশ বেরিয়েছে। ব্লেন্ডারে হয়তো এই আঁশটা বের হতো না, হাত দিয়ে চটকিয়ে নেওয়ার ফলে কিন্তু এই আঁশটা বেরিয়েছে। এখন তো বেলের শরবত রেডি। জাস্ট বরফ কুচি মিশিয়ে আমরা সার্ভ করে ফেলব ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। এখন তো আবহাওয়ার ঠিক নেই, কখনো কাকফাটা রোদ অথবা কখনো বৃষ্টি। এরকম গরমে আপনারা এরকম বেলের শরবত খেয়ে দেখবেন শরীরে কতটা প্রশান্তি এনে দেয়। এই পর্যায়ে এই শরবতটি ভালো লাগলে আমার পেজটি ফলো করে দিবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমি তো বানানোর সাথে সাথেই এক চুমুক খেয়ে নিয়েছি, কারণ গরমের দিনে এরকম একটি শরবত কি সহজে হাতছাড়া করা যায়? মোটেও নয়। আপনাদের ভালো লাগলে আপনারাও বানিয়ে নেবেন এই রেসিপিতে বেলের শরবত। কি কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে আমার এই ভিডিওটি প্লিজ শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।